আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের খামারে চলে আসলো নতুন মেহমান। গরুটা অনেকদিন ধরে আমি খুব যত্ন সহকারে যত্ন নিচ্ছিলাম, কারণ ও গর্ভবতী ছিল। এখন আল্লাহর রহমতে সুস্থভাবে বাচ্চাটা প্রসব করেছে। আমি চেয়েছিলাম যাতে আল্লাহ তাআলা আমাকে একটা দামড়া বাছুর দেয়। সেই অনুপাতে এবারও আমার খামারে একটি দামড়া বাছুর জন্ম দিয়েছে গরুটি। এখন আমার মনের মতো আসলে বাছুরটি হয়েছে। বাছুরটি অনেকটাই ক্লান্ত, কারণ কিছুক্ষণ আগেই ওর জন্ম হয়েছে। এখন যে মুহূর্তে ভিডিওটা তৈরি করতেছি, এখন প্রায় বাচ্চা জন্মের প্রায় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। এখনও অনেকটাই সুস্থ আছে। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ও খুব চঞ্চল প্রকৃতির, এবং এখনই খুব একটা চঞ্চল ভাব দেখাচ্ছে। গরুর বাচ্চা জন্ম দেওয়ায় যেমনটা খুশি ছিলাম একদিকে, অন্যদিকে একটু চিন্তিতও ছিলাম, কারণ গরু যখন বাচ্চা দিয়েছে তার প্রায় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাও এখন পর্যন্ত ওর মার ফুল পড়ে নেই। এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। তো যেহেতু এটা আমার প্রথম নতুন এক্সপিরিয়েন্স, এর আগে আমি যখন গরু পালছিলাম তখন আমার খামারে বসে কোনো গরু জন্ম দেয় নাই বাচ্চা, কারণ এই সম্পর্কে তেমন একটা আমার ধারণাও ছিল না। তাই ফুল না পড়ার কারণে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে একটা ভাবনা চিন্তার ভিতরে ছিলাম। তো অনেকেই অনেক কথা বলতেছিল, তো কোনো কথাই যেন কাজ হচ্ছিল না। পরে আমি গরুকে গরম পানি এবং লবণ দিলাম খাওয়ার জন্য, সাথে কিছু ভুসি মিলিয়ে দিয়েছিলাম। এরপর সেটা খাওয়ানোর পরে কিছু শুকনো ঘাসের সাথে খড় মিশিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এগুলো খাওয়ানোর প্রায় আধা ঘন্টার ভিতরেই ফুলটা পড়ে যায়, আলহামদুলিল্লাহ। আর ভিডিওতে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা অন্য গরু। যে গরুটার ছবি আমি আপনাদের এর আগে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। এটা কেনা ছিল অনেক রোগা পাতলা, মশলা দিলে ওর স্বাস্থ্য এখন অনেকটা ভালো। আর ও এখন দেখতে পাচ্ছেন যে নতুন বাচ্চা যেটা দিয়েছে, ও খুব সুন্দরভাবে দুধ টেনে খাচ্ছে। এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ গরু দেখার ভিতরে একটা আনন্দ আছে। কারণ যারা গরু প্রেমিক আছেন বা গরু পালেন, তারা জানবেন যে গরু পালার যে একটা মজা বা আনন্দ, এটা যারা না পালে তারা বুঝতে পারবে না। আমি মনে করি আমার কাছে গরু আমার পালতে খুবই ভালো লাগে। এজন্য আমি চাইছি যে আমার খামারটাকে আমি গরু দিয়ে ইনশাল্লাহ ভরে ফেলবো, যদি আল্লাহ তাআলা চায় আর কি। আপনারা দোয়া করবেন, কারণ মানুষের দোয়াই হচ্ছে আসল। মানুষ যদি দোয়া করে আর নিজে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। গরুটা যেহেতু বাচ্চা দিয়েছে, তাই চেয়েছিলাম গরুটাকে কিছু কাঁচা ঘাস খেতে দেবো। তো খেতে গিয়ে দেখি যে ঘাসের মাঠের অবস্থা একদমই নাজেহাল অবস্থা, কারণ ঘাসের যে গোড়া ছিল একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আর ঘাসগুলো লালচে লালচে ভাব ধরেছিল। পরবর্তীতে আমাদের বাড়ির পাশে আমার এক কাকা আছে, তার কাছ থেকে সেচ পাম্পটা নিয়ে যাই এবং গিয়ে সেখানে ঘাসের জমিতে সুন্দরভাবে পানি সেচ দিই। কারণ এই ঘাসগুলো হচ্ছে আপনার পানি না থাকলে তেমন একটা ভালো হয় না। আর আমার যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা পুরোই একদম শুকনো থাকে। এইখানে পানি তেমন একটা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। পাশে যেহেতু আপনার ডোবা আছে, ডোবা থেকে আমরা মেশিন লাগিয়ে পানি দিচ্ছি। পানিটা, আর ওই দিনকার একটা ভালো দিন ছিল, কারণ এই যে নদীতে সচরাচর আমাদের এখানে ভাটা থাকে, সকালবেলা ছাড়া পানি থাকে না, আর বিকেল টাইমে তো থাকি না। আজকের যেহেতু এখানে পানি পেলাম, তো আর দেরি না করে দ্রুতই সেচ পাম্প লাগিয়ে দিলাম এবং পানি সেচ দেওয়া শুরু করলাম। দেখি এখন ঘাসগুলো কতটা দ্রুত গ্রোথ নেয়। সেচ দেওয়া শেষ, আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সকলেই ভালো থাকবে।